মেয়ে হইবে হদ ও মুসাফির, তোমার কথাবার্তায় বালা মানুষের মতো লাগের, এই হিসাবে তোমার হইর চাইও এ কথার খনে কি আর নহইবে। মেয়ে হইবে হদ মুসাফির। আর স্বামী একজন সম্পদশালী মানুষ আছিল। যুদ্ধের ময়দান তার স্বামী সমস্ত সম্পদ ব্যাগিন ইসলাম আল্লাহ বিলীন করে দিয়ে আমার স্বামী শহীদ গিয়ে ছোটো ছোটো সেরিগা এতিম ফোয়ারা গিয়ে আয় একজন বিধবা স্ত্রী আর তুম সেরিগা এতিম সন্তান গরম মধ্যে আজিয়া 2 দিন পর্যন্ত খাইবাল্লা কোনো কিছু নাই। আয় এনার নাহাইয়ের ফারির আর ছোটো ছোটো বাচ্চা নতুন বুক লেগে দে খাঁদের। আয় চুলার মধ্যে গরম পানি দি ফলের গুম নিয়ে দেউফুত গুম যা তোর হাড়ি রান্না হইলে তরারে রুটি দিয়ে রে সুন্দর করে খাবাইম। এন হই রে ফলের গুম নিয়ে গই হঠাৎ করে ফোয়া দোয়া টান ভাইয়ে দাও মা, এখনো পর্যন্ত তোর হাড়ি রান্না নুমানে বুক তো সহ্য করা নজার খাঁদের দে। ও মুসাফির, আর 6 জন এতিম সন্তানত হনজ্ঞ সন্তান যদি আজিয়া না হাইরে মারা যায়, হালিয়া কিয়ামতের ময়দানত উমরের গদ্দানাত রশি দিয়ে আল্লাহর আদালতের আসামি বানাইও। হাত হত আর উমরের হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনিয়ে একেবারে বিতর্কি হই চিন্তিত গিয়ে তখন হযরত উমর হদ ও মা, উমর অর্ধ পৃথিবীর রাজা, অনেক ব্যস্ততা উচ্চারে উমর এই পর্যন্ত খবর নেই দেরি, এই খবর ইয়ান উমরের অন না ফাঁসাবেন না। মেয়ে বই ভাই ডাক মারের ও মুসাফির, আই তো তোমার বুদ্ধিমান বলি টায়ার গেলাম, তুমি তো দেখতে বড় বেকুফে না। জনগণের দায়িত্ব নয় নেতারে যাইয়ের খন গই, নেতার দায়িত্ব যে জনগণের হাসা আইয়ের খবর ল। শুধু বুট্টন তুই জানিস না নির্বাচনের পরে শহর কি লুট্টুস দিয়ে এতক্ষণ জনগণের এত রইলে মুশকিলাত অভাব জিন আসিম বেগিনের লাই সপ্তাহে একখান দিন টাইম দি ইউনিয়ন পরিষদ পুরা করে বিলাবি সদিন ওয়ানার এসি রুমের মধ্যে ঘুম যাবি তোরা হন ওই ইলেকশন ধরি বললা। এত সহজ নাকি? মেয়ে হইবে হদ আর কি দায়িত্ব আগে উমর রকম উমর আর আই রকম লাগে দেয় না, এখন দায়িত্ব নয় উমরে না খবর লইব, খবর ন লইয়া আর সেরিগো 3 ফুয়া তো 90 ফুয়া যদি কোন নাহাইয়ের মারা যায় দিয় খালি কিয়ামতের মাঠত আই গদ্দানাত রশি বাঁধি উমরের আল্লাহর আদালতত হাজির করব। হদ হারে উমরের হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন এই কথা শুনানোর সাথে সাথে ইয়তুন আগিয়ই আইরে তাড়াতাড়ি নিজের খাদেম আসলামর ডাকি, ও খাদেম উডো বাইতুল মালের চাবি দিও, আজি বড় ধরনের একজন অপরাধী তুমি শাস্তি ভোগ করা করিব। আসলমে তাড়াতাড়ি বাইতুল মালের চাবি লই বাইতুল মাল কুলি এতুন ছাগল জবাই করি ছাগলের গোস্ত লই মরিচ মশলা লই এবার আটার বস্তা লই হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলম খাদেম জিবা জিবারা হদ মমসল্লা তেলফাত বেগিনার এক হাতত দ গোস্ত আর এক হাতত দ আটার বস্তা আর খান্দর ওর তুলি দেও। খাদেম হদ দুজুর এন কেন হইব অন হইলেন অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর বাদশা, আল্লাহর পয়গম্বর অনর ব্যাপারে হই দে নবুয়তের দরজা যদি খোলা থাকে আল্লাহ আল্লাহর নবীর পরে যদি খনকিয়ারে নবী বানাইলে অন উমরের নবী বানাই দিও। অন এত বড় একজন মানুষ অনেকে এনে খাদন মধ্যে আটার বস্তা লইবেন, আতর মধ্যে তেল সামান লইবেন, আই লইয়ে না ধরো তোমার হদে না না কিয়ামতের ময়দানত গদ্দনাথ রশি থরে ন দিব ভাই আর গদ্দনাথ রশি দিব হই দে
সব দুইবার দিলত মধ্যে বেশি লেগে তুললাম ফোয়াল লইয়ের আর আগা আগা আড়িবি আর মাথার ওর আটার বস্তাওয়া তুলি দে। দেখগুনে জানি দে হজরত মরিবে বেশি শক্ত নরমতি এত নরম আর হলে কে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম খাদেমর খাদেম আর এক খাতুর মধ্যে মমসল্লা তেল ফাতিন দে আর এক খাতুর মধ্যে গুস্ত দে খাঁদর উপর আটার বস্তাও তুলি দে আয় এবার আড়ি আড়ি যাই তুই কার আগো দিলাম হওয়ালো এরা অন্ধকারত ন দেখিম তুই আগা আগাট। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা কোরআনে কারীমের 22 জায়গার মধ্যে উমরে যে ভাবে হইয়ে বাবা আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি। এত বড় একজন ব্যক্তিত্ব মুসলমানের দ্বিতীয় খলিফা এক হাতের মধ্যে তেল ভাত মরিচ মশলা ইন লইয়ে আর এক হাতের মধ্যে গোস্ত লই হাঁদর ওর আটার বস্তা লই হযরত উমর আড়ি আড়ি যার হতন বলে খাইতে ইরিক্কা ফরি যেতে হয়েছে আরেক দূর উদ্যান খাইত ফরি যেতে হয়েছে আসলামে বলে বারবার হদ হুজুর ওই এরিয়া বার আয়েকা লইয়ে না হযরত উমর হদে না না গদ্ধনাথ রসিয়া আর দিব হইতে তরে নয় এন হইরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুজা মাইয়িবের করত গিয়ে যাইয়ের দরজার যাইয়ের জিনিস ফাতিন রাহিয়ের দরজাত বাড়ি দিয়ে খন বিতত্তন আওয়াজ এই দখন দাম্মা যান হতবাগা সেই মুসাফির কিছুক্ষণ আগে জীবনত দুয়ারতুন গেল গইবা অনর সামান্য খেদমত গরিবুল্লাহ সিদে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের ভিতরে প্রবেশ করিয়ে তখন নিজে বলে চুলা জাল দিবল্লাই এমন ভাবে ঝুঁকিয়ে চুলার মধ্যে ফু দে আল ফারুক কিতাবত মধ্যে লেখা দে হযরত উমরের দাড়ির মধ্যে বালু বাজিয়ে ফু দিয়ে চুলার জাল ধরাই মশলা দিয়ে গোস্ত ভাত দি আর আটা দিয়ে রুটি বানাই ইন ব্যাগিন গড়িয়ে হযরত উমর বাদ দিয়া আইরে দিয়ে দেখে খাদেম ফোয়ারা আছে তখন আইবশ্যতি মেয়ে হইবে হদ ও মুসাফির আয় হয়তো তোমার বহুত একটা গেল তেল দি গুসা নই আর রাষ্ট্রনায়ক তো তোমার নাম হইত সুবহানাল্লাহ। কিয়ামতের দিবস ময়দানে মাহশর কি পরিমাণ কঠিন এবং ভয়াবহ পরিস্থিতি মানুষের সামনে হইব এই বিষয়ে আল্লাহ অগ্রিম বন্দলরে সতর্ক করি। মানুষ ইমানদার বললাই যে কয়েকখান বিষয়ে ইবাতুন বিশ্বাস স্থাপন করা পরে যে জিনিস বিশ্বাস করলে মানুষ ইমানদার হয় এত গুরুত্বপূর্ণ বিষয় যে কিয়ামতের বিষয়। আর দেশের অধিকাংশ সুশীল সমাজ শিক্ষিত সমাজ আধুনিক সমাজ নামাজ রোজা আর যাকাত ইনরে বিশ্বাস করে ঠিক কিন্তু কিয়ামতের ময়দানের বিশ্বাস তারার কলিজা তারার দিলত নাই। যতক্ষণ পর্যন্ত মানুষের কলবত অন্তরত পরকালের দিবসর বই নথাইব ততক্ষণ পর্যন্তই ক্ষণকান হাম গুরুত্ব সহকারে ক্ষণ আমলের প্রতি গুরুত্ব বুঝুত নয়। আর তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে জবাবদিহিতার বয় ইয়ার নোয়াইব এতক্ষণ পর্যন্ত হাজার ওয়াজ হইব কিন্তু আর নামাজত লাগাইতে পারত না, চুরি সারাইতে পারত না, ডাহাতি সারাইতে পারত না, সন্ত্রাসী সারাইতে পারত না, চাঁদাবাজি সারাইতে পারত না,
সুদ ঘুষ ছাড়াত পাইত ন বাইয়ের হক বইনের হক মারি হাত দে ই নতুন আর বিরত রাত পাইত ন ই নতুন বিরত রাহিত ফারিব দখতে আর দিলত যদি এই বিশ্বাস তাহে এই দিন দিন নয় আসল দিন কিয়ামতের দিন এই জীবন জীবন নয় আসল জীবন পরকালের জীবন এই বিশ্বাস ইবা আত্ম তাহাবরু এই বিশ্বাস এই আকীদা যার কলিজের ভিতর যার অন্তরের ভিতর আছে এবার দুনিয়ার জীবনও সফল আখিরাতের জীবনও সফল কেন সফল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী আশারায়ে মুবাশশারা যেই 10 জন মানুষের আল্লাহর পয়গম্বরে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে তো এক নম্বর দিয়ে দে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শুধু তা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমাই দে লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবু বকর আই যদি পৃথিবীত আল্লাহ ছাড়া অন্য খনিকেরে বন্ধু হিসেবে ধারণ করি ই বইয়েতে সিদ্দিক আকবরেরই আই বন্ধু হিসেবে ধারণ করতে শুধু তা নয় আল্লাহর পয়গম্বর আরো হইয়ে দে দুনিয়াত যত মানুষ আই নবীর উপকার করি আর ওর ইহসান করি দয়া করি আই দুনিয়াত হিতে সমস্ত মানুষ বেগুনের বদলা ফুজাই দিই খনিকে দাবি করি তথ্য নয় আর এই অনুদান আর এই অবদান আর এই অনুগ্রহ মুহাম্মদের উপর আছে কিন্তু এক ব্যক্তি এমন আছে ইবা আর ওর এত বেশি অনুগ্রহ করিয়ে দে দয়া করিয়ে দে আই দুনিয়াত ইবারে বদলা দিত ন পারি কিয়ামতের ময়দানত ডাইরেক্ট আল্লাহ তুন লইরে আই আর সেই বন্ধুর বদলা দিয়ম ইবার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন ব্যক্তিত্ব কিন্তু আল্লাহর হাতে জবাবদিহিতার ভয় ইয়ানে আবু বকর সিদ্দিকরে কিভাবে নরম করে ফেলি মদিনাতুল মুনাওয়ারার বাজারত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হরদ দোয়ান করেন আতিকযোগ্য কাস্টমার এসে আয়ের আবু বকর সিদ্দিকের হদ আবু বকর তোমার এই খরগানোর দাম কত আবু বকর হদ 10 দিরহাম দদ্দার যে খাইতে ইবার তুন খর সুন্দর লাগিয়ে ইবাই আবু বকরের 10 দিরহাম দিয়ে আবু বকরে ইবারে খরগান দিয়ে ইবা খল লই আইজার কই কাস্টমার ইবার সদর ঠিয়া 150 করে কি হতক্ষণ বাদে হরিয়ান লই কাস্টমার ইবা আবার আসি আয়ের হদ আবু বকর তোমার হর তুমি ফিরাইল ইয়ে না তো নহাডের 8 টিউন আরে দিবিল এলে বেশিতে মাল ফিরত দিবলে মানুষ অনেক দোয়ানত জানে না যায় আর দেশের ব্যবসায়ী হলে বিক্রিত মাল ফিরত নলয় নিচু দিলেই দে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না ইয়ান সম্পূর্ণ কোরআন সুন্নাহর বিরোধী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার যারা কোন কাস্টমারের একখান জিনিস বিক্রি করি বেচছে কোন কোষবে কোনো তুন তাহে কোন কারণে ইবে যদি জিনিস ইয়ান যেভাবে অনতুন লগিয়ে এভাবে যদি আবার অনরা আনি ফিরত দিয়ে দেয় অনত কিনিয়ে লগিয়ে আবার এভাবে আনিয়ে ফিরত দিয়ে খনিকে যদি খন কাস্টমারের বিপদের টাইমত অসুবিধার টাইমত ইবারে বেচেতে মাল্লান ফিরত লই ওই কাস্টমারের বিপদত উদ্ধার করিলেও আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কিয়ামতের ময়দানত আল্লাহ ওই ব্যবসায়ী সদর ইবারে সমস্ত বিপদত উদ্ধার করিব সুবহানাল্লাহ
এই হাদিস ইবাজত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করি কি মদিনা শরীফের মসজিদত সাহাবী গতুন কিয়ালো ইদে এই হাদিস ওর আমল করি বললে কারণ আর হইলেন যে বিরিয়ানির ফেরত আশেকদের শুধু বিরিয়ানির আশেক কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আছিল যে নামাজের আশেক আমলের আশেক হুজুরের জুবানত দিয়ে কথা বাইরে গিয়ে সাথে সাথে আমল চিন্তা ফিকির নেই চুঁচারা নাই কোনো গবেষণা নাই হুজুরে হইয়ে দূরত আমলত লাগে গেল এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ওয়াজ করেন সাহাবায়ে কেরাম সামনে বইরে ওয়াজ শুনেন বান্ডার মধ্যে দুই একজন মানুষ দিয়ে দেখি হুজুরে ওয়াজ করেন বান্ডার দুই একজন মানুষ দিয়ে দেখি হুজুরে দিয়ে দেখি দিতে ঘর দে ইজিলিসু বসে যাও আর ঘর দে দিয়ে দেখি দিতে ঘর দে কিন্তু উজুরের শব্দ ইবে বাইরে ডর করে হদ দুও বাইরে যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন মসজিদে নববীর বাইরে খেতির মধ্যে হাম করেন আজগরের খেতি উজুরের শব্দ ইবে যাইরে সরাসরি বাইজ্য হইতে আব্দুল্লাহ ইবনে মাসউদের খানত কি বুঝো কই শব্দ ইবে আব্দুল্লাহ ইবনে মাসউদ খাসগরের দে দূরত আধা খামতে মেডিত বগি সাইয়া রাসূলের কথার কি গুরুত্ব ওয়াজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম আড়ি আড়ি বাইরে জারগই যে বিষয়টি দেখতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আর মেডিত বই দেখি মানে হয়তো কিরো তুই মেডিতে বই দেখিও হয়তো রাসূল বইতে হইয়ে তো তোমার বইতে না হয় উজুরে ওয়াজ করে দে টাইমের মধ্যে মানুষ কতন বাদ দিবা আন্ডা দিয়ে দেখি যে ইতার আর বইতে হইয়ে দে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হয় আল্লাহর পয়গম্বরের সাহাবীল আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকতুন বসে যাও ইজলিসু শব্দই বাইরব আমি ইবনে মাসউদের খানত বাজিব আই মেডির ওর আসিনে ফানির ওর আসিনে কে আগুনত আছে ইন সাহেবের সময় আর তো নাই আল্লাহর পয়গম্বরের জবানে মুবারক দি শব্দ যাতে বাইরে বসে যাও আই যেই পজিশনত তাহিনা কেন আল্লাহ বাধ্যতামূলক ভাবে আল্লাহ ফরজ জাগে যে আল্লাহর পয়গম্বরের হুকুম অনুযায়ী আমল করি বই যে বললাই সুবহানাল্লাহ হঠাৎ এত গুরুত্ব হইতে রাখতে হুজুরে যে হাদিস বয়ান করে গিয়ে বিকৃত মাল ফেরত নেওয়ার কারণে ওই ব্যবসায়ীকে আল্লাহ কিয়ামতের দিবসে সমস্ত মুশকিলাত বিপদ আপদ থেকে রক্ষা করবেন এই হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করার পর একজন সাহাবীর অন্তরে ইচ্ছা জাগলো আশা জাগলো সে এই হাদিসের উপর আমল করবে বুঝছেন একা করে আমি তুমি হইতে না বুঝো মানে হাদিস ইবে অনুযায়ী আমল করি বললে এবার তো নিশ্চয় পোষণ ইবে বাজারে যে দোয়ান একখান দিই একদিন যা দুদিন যা 7,000 2,000 বেচা কিনে ঠিক আছে কিন্তু কে মালা নিয়ে ফিরত নদের এক মাস বাদে আতিক্যজ্ঞ মানুষ আইরে হদ দেবো হয়তো তো মালাকান লগেই দিয়ে নাকি ফিরে লবে না ওরা দোয়া করি তো তল্লাই কে আল্লাহ একদূর তাড়াতাড়ি বেতন মালিয়ান ফিরত লই ইতারা টিয়া ফিরত দি দোয়ান বাঁধি আগি মানে হয়তো কিরো তুই দোয়ান কেন করে গেলি ভাল লাগি এক মাসের ভিতর ফুটে গিয়েছ কি ঠিকই ইতে হদায় ফুটটি দিন আল্লাহর পয়গম্বরে যে একটা হাদিস বয়ান করে গিয়ে বিকৃত মাল ফেরত নেওয়ার কারণে ওই ব্যবসায়ীকে ময়দানে মাহাশরে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক রক্ষা করবেন আল্লাহর পয়গম্বরের এই হাদিস ইবা অনুযায়ী আমল করি বললাই দোয়ান দিলাম
কিন্তু একদিন দুদিন এক সপ্তাহ 2 সপ্তাহ যার গই হন কাস্টমার আর হাসে আইরে আতুন লগে দে মালিয়ান ফিরত নদের 1 মাস বাদে হঠাৎ করে কাস্টমার গইছে মাল ফিরত দিবে লাইছে আল্লাহর পয়গম্বরের সেই হাদিসের উপর আমল করি আই দোয়ান বন্ধ করে দিয়ে রাগি গেছে সুবহানাল্লাহ আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपने फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है বিকৃত মাল ফিরত লন ইয়ানো ইদে রাসূলের সুন্নাত শর্ত ইদে ইবা অনত যেভাবে লইয়া বাবা না লঙ্গি একখান লই যাই রাস্তাতে বাদে ফিদি 300 টাকা ফিরল না হুজুর ওয়াজ করি কিছু না হলেও নাকি যেভাবে লগিয়ে ঠিক এবা বানি দিয়া ভরিব ইতা আর জনের বেশি তারে মা বাসনা ভাঙা ভরিব হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে বাজারের মধ্যে দোয়ানঘরের হঠাৎ করে একজন কাস্টমার আইরে খদ আবু বকর তোমার তো না খর লগেলাম 10 টাকা দি কিন্তু গরত লই যাই রে দে হরিয়ানা তুন ছইস নয় পছন্দ নর নহাড়ের তোমার খর তুই রাই দো আই তোমার যে টিয়া দিলাম 8 টিয়ার ফিরে দিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাত তুন খর গান লই 4 টিয়া তারে ফিরে দি এদুর দোয়ান বাঁধি ফিলাইয়ে বাঁধিয়ে রে সোজা উজু বানাই মসজিদে নববীর যাইয়ে রে জার জার খান্না হাঁটি আরম্ভ করে দিয়ে এমন বাবা খাঁদে দে হন মানুষের মা মারা গেলে বাপ মারা গেলে যেভাবে মানুষে খাঁদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে যাই সেইভাবে কান্নাকাটি করে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামল বেগুন বেরাই দিকে আবু বকর সিদ্দিক কিরে কেন এই দোয়া তুমি করে হাঁদর গা আদাজি কাস্টমার গায়ের আত্মকা হর কিনে খতম বাদাইরে হরিয়া বলিবে তো নহাড়ে দে ফিরত দিয়ে রে আর হর আর দিবিলে ই বেটি বে লগিয়ে আর তো হাঁদা নেই এই হদ ওটা হাঁদিবের কি আছে এবার হর দটিয়া দুনিয়ার লগিলে ওই লস হয়ে দে হাঁদর ইয়া তুই বের টিয়াই বে লগিয়ে তোমার হদ তোমারে দিবিলে ইয়ে তো বা হাঁদিবের মশলা কি আবু বকর সিদ্দিক হদ না না ইয়ার আল্লাহ হাঁদিতে নয় ইবে তুজে খর ন হাটে দে খরিয়ান ফিরত দিবে টিয়ে বে লগিয়ই লইজনের সাথে সাথে আর কলিজাত মধ্যে থেকে আওয়াজ দিতে দা আবু বকর 63 বছর পর্যন্ত দুনিয়াত যত আমল গইলা কিয়ামতের ময়দানত আল্লাহ পাকে ডাহিয়ে যদি হয় ও আবু বকর জিন্দেগি ভর যা আমল করি গো আই আল্লাহ তোমার একখান আমল পছন্দ নয় তোমার আমল তুমি লই যাও গই আর যদি নিয়ামত বুক করি আর নিয়ামত তিনার ফিরাই দিও আমি আবু বকর আল্লাহর আদালতত কি জবাব দিও আল্লাহর আদালতত জবাব দিবার বইবে মানুষের পরিবর্তন করে দিলে জবাব দিহি তার বই যদি নতা এবার রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হইল দেশের সম্পদ আত্মসাৎ করে সুইস ব্যাংক ফুরাই ফিলেই কোটি কোটি টিয়ার জনগণের সম্পদ নষ্ট করে কিয়া মানুষের বানানো আইন দিয়ে কোনোদিন দুর্নীতি বন্ধ করা না যাইব মানুষের বানানো আইন দিয়ে কোনোদিন অন্যায় বন্ধ করা না যায় খেয়া মানুষ হলে নিজের সুবিধার লাই নিজে আইন তৈরি করে এলে না করে এতো কোনটিয়া অজ্ঞ মন্ত্রীর পিএসর বালুসর নিচে 400 কোটি টিয়া পাইয়া হত মানুষ না হাই মরে যার গই
কারণ কি জবাবদিহিতার বইনু আছিল রে আই একাই 100 আতুন খনিকের জবাব দিয়ে নভরের আই আইনজীবী গরিবে সংসদ গুণাওয়ার বিচার বিভাগ আর পুলিশ প্রশাসন আর মিডিয়া কর্মী আর ব্যাগিন যেতে আন নিয়ন্ত্রণত আইই আতুনার জবাবদিহিতার বই নাই জ্যাম মনে হয় আঙ্গুরগি সাধারণ মানুষ না খাইয়ে কষ্ট হইয়ে সাধারণ মানুষ কষ্ট হইয়ে তেলে মাথার তেল চললে কোটি কোটি টিয়ার মালিক ইতারা 1000 কোটি টিয়ার মালিক হইয়ে সাধারণ দিন মজুর যারা আছে তারা কষ্ট হইয়ে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর আল্লাহ দবন নাই তোর সুযোগ দিলাম সংশোধন হয়ে যাগই তাড়াতাড়ি সংশোধন দিতে দিতে দীর্ঘ 17 বছর পর্যন্ত তোর সুযোগ দিলাম যাতে তুই সুযোগ এবারে হাজত না লাগস ও 17 বছরের রাজা যাইবার আগে দি 17 সেকেন্ড ভাষণ দিবল্লাই পর্যন্ত তোর সুযোগ নদ্য ইনাই আল্লাহ গুরকি দে শুধু ঠিক হবি যে নয় ভাই এতুন শিক্ষা অর্জন করিবে দে ইয়া জুন আইতে জরিয়া বেনাতানা টাকর নমিনেশন নফদ দে রুট গাট ব্লক করি ফিলর এতুন শিক্ষা অর্জন কর না আল্লাহ যে তনরে দায়িত্ব দিবল্লাই দলীয় ভাবে যে তনরে নমিনেশন দিয়ে অনেক খুশি হইবেন না খাদি বেন্দে তো আদা করিবে দে কি কি খুশি হতে ইন এত সহজ দায়িত্ব পালন করি নাকি না ভাবছে আবার রুট ব্লক করে ফিলতে একখানি যদি বেশ কমিয়ে দেয় এই রাজনীতির দূর কম করে খেয়াল করিস একখান ইট যদি রাস্তার তোর হন কইসই দেয় 18 কোটি মানুষের 36 কোটি টাকা ধরে মাপসা করি দেশের জনগণ ব্যাগুণের হক একখান ইটি আনন্দ এত দূরত দিকে লাই না হনিকিয়ারে যদি এলে সেবা করি বললা খেদমত করি বললাই সিলেক্টেড করিকে দয় তুই খুশি হবি দে নয় সিজদেত তোরে হাঁদিবি দে না বেটা ওল্লা এত বড় ইউনিয়ন এত বড় থানা ইয়ানোর দায়িত্ব কেনে সব রক্ষা করবি এতুন জনগণের হক কিভাবে রক্ষা করবি ওল্লা আরে তৌফিক দো যারা জিয়ত দেয় দোয়া সাহেবে দেন হাতা দরকার নবুঝুস তুই বড় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের হক সম্পর্কে কেন সক্রিয় আছিল দেশয়া রাষ্ট্রীয় সম্পদের হক সম্পর্কে কেন সতর্ক আছিল এক সময় হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দে টেঙে খালি টেঙে আন্ডিয়ারি গরমের মধ্যে জারগই পিছত দিতুন খাদেমে ডাক মারি গিয়ে খলিফাতুল মুসলিমিন হদে যে বেয়াননে হদ রাষ্ট্রীয় উঠা জিগি হই দে উঠিবে কতইতে যাই দে কেনি খাদেমে হদ হুজুর অনৈল্যান্ড অর্ধ পৃথিবীর শাসক অর্ধ পৃথিবীর বাদশা অন খলিফাতুল মুসলিমিন অনেক বড় একজন রাষ্ট্রনায়ক অনেকেন উঠতুই বললাই যাবেন আর না অর্ডার দিবেন আর যাইরে তুই নিম দেয় না হযরত তোমার হদ দাবাই কিয়ামতের ময়দানত এই রাষ্ট্রীয় সম্পদ উঠজি বাজি গিয়ে ইবে সম্পর্কে তোমার তুন প্রশ্ন ন করিব আমি উমরতুন আল্লাহ প্রশ্ন করিব দে এতাল্লাই আতুন জাফরের খাদেম হদ হুজুর জন বালা কথা এল্লে গরমত মধ্যে এল্লে গরম বালুত অনে উদ্দে টেঙে গাজাইতে লাগিয়ন সেন্ট্রাল ঠেঙত দর না হযরত উমর হদ ভাই এড়ে না সেন্ট্রাল ঠেঙত দর ময়দানে মাহাশরত সেন্ট্রাল হড়ে ভাইবিয়া ইখেন মানুষ আছিল কিভাবে তৈরি হইদ আল্লাহর পয়গম্বর সুহবতে অর্ধ পৃথিবীর বাদশা মন্ত্রীও লইরে ফার দিয়ে বেড়াই গেল হযরত উমর পরিদর্শন করতে গিয়েছি এর জায়গা কেন যাইরা হযরত উমর ইয়ান সাহাইরা খান্দে ফোর আছে তু না হদ দুজুর কেন এটা খান্দর কা হযরত উমর হদ এই জায়গা ইয়ানি
ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর বাপে আরে সল সরাই বেল্লাই পাঠাই যদি জাগাই এনত আয় আর গরর সলু নানি এর জাগাই এনত মধ্যে সরাইতাম সুন্দর করে সল লুন সরাই না জানতাম অগ্গর ফ্যাট বললে আর অগ্গর বসিয়া মারামারি দিয়ে অগ্গর অগ্গর সিং বাঁ দিত অগ্গ আজি যেত তুই না ভাইতাম আর অগ্গ তুইতে গেলে আর অগ্গ মিকে যাইতে হই এং করতে করতে সেদের বেদেরও যেতে হই আই বালা করে সল লুন পর্যন্ত সরাই না জানতাম গরজ যাইয়ের আর বাবা আর গেল দিত আর বাপু যদি খত্তাব আর বেশি গেল দিত এতর গরুড়া দুয়া সল সরান্য জানর বাত খাইয়ের চলি নচিন দেনা তুই চলিবি দেখে এঙ্গরি এন হইর আই উমরের গালাগালি করতেও জাগাইয়ার মধ্যে দুয়া সল সরাইতাম দে সল লুন পর্যন্ত সরাই না জানতাম কিন্তু আল্লাহর কি দয়া ছ আল্লাহর নবীর হাতত হাত দনের সাথে সাথে আমি উমরের কথাই আজি অর্ধ পৃথিবী শাসনত দে সুবহানাল্লাহ দুনিয়ায় আদালত মে তেরে नाम रहेगा दुनिया या अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा জনগণের হক হয় দিন এটালাই ও ওয়ার্ডের মেম্বার সাবল সতর্কতা আইবে পুরা ওয়ার্ডত যেটুকুন জনগণ আছে হন জনগণ যদি এর কষ্ট হইয়ে দেয় মেম্বারত তুমি জবাব দেয়া করিব ইউনিয়নের চেয়ারম্যান সতর্কতা আইবে পুরা ইউনিয়নত যদি হন মানুষ কষ্ট হইয়ে দেয় চেয়ারম্যানত তুমি জবাব দেয়া করিব ও থানার এমপি পুরা থানার মানুষ হলো ভিতর হনে কে যদি কষ্ট হইয়ে দেয় আল্লাহর আদালতত অনতুন জবাবদিহিতা করা ফুরিব হক মানুষের হক দিয়ে নিলে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সফল একজন রাষ্ট্রনায়ক রাতিয়া গুমন যায় রাতিয়া হালা শালা কাম্বারাই বেতক গল ইরে দুপুরে আতিককে যেতে যেতে একদিন রাতিয়া ফারর এক খান্ডাত একখান বুড়া বিকে কুড়েগর এতুন আওয়াজ বাইর ওগো হাঁদানির আওয়াজ শোনা যার ভিতরে লেট জ্বলে হযরত তোমার বইলে চিন্তা করি কি তোমার হন কুচক্রি মহল হইব এটা বইবে জোয়াকালা তোয়াকালা হাত দেন হইব আজ এও ধরে দর করে দুনা দিয়া ভরি মাইক দিয়া ভরি ভেত লই গরত দুয়ারত গই দেহের গরর দরজা বাঁধা ভিতরে লেট জলের সেরাক জলের খান্দের ইবে রাষ্ট্রনায়ক আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আল্লাহ ফরান দিবিল দে খেলাফত ইসলামিয়ার গুরুত্ব কি ছয় হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক রাতের গভীর মধ্যে যাইরে ওই মাইয়ে হইবার গরদ দরজার ইতিয়ে ভিতরতুন কান্নার আওয়াজ হযরতে উমর দরজা তিয়াইরে হদ ভিতর হন হাঁদ দুখন অজ্ঞ মহিলার আওয়াজ ভিতরতুন বাইরে তুখন হযরত উমর হদ নায়ক মুসাফির দিজেরগনি আতিককে তোমার ঘরের ভিতরে লেট জলের খাঁদের এতাল্লাই সাজ দেখা খবর লাগি মে ভিবে হয়তো তুই যে হামে জরে হামে জ তুই বুঝন না লইয়া আমা হযরত উমর হদ দিবে না আর তো বড় ঘর হযরত উমর হদ আমা অনর হন অসুবিধা তাই না আর হইতে দিবেন আই অনর লাভ করিন না ফেললো আমার সব ক্ষতি নগর গিয়ে আর একটা হন না কেন এই ধরনের সমস্যা মেয়ে হইবে ও মুসাফির তোমার কথাবার্তায় বালা মানুষের মতো লাগে এই হিসাবে তোমারও হর চাইও এ কথার খনে কি আর নহইবে মেয়ে হইবে মুসাফির আর স্বামী একজন সম্পদশালী মানুষ আছিল
যুদ্ধর ময়দান তার স্বামী সমস্ত সম্পদ ব্যাগিন ইসলাম আল্লাহ বিলীন করে দিয়ে আমার স্বামী শহীদ গিয়ে ওই ছোটো ছোটো সেরিগা এতিম ফোয়ারা গিয়ে আয় একজন বিধবা স্ত্রী আর তুম সেরিগা এতিম সন্তান গরম মধ্যে আজিয়া 2 দিন পর্যন্ত খাইবাল্লা কোনো কিছু নাই আয় না নাহাইয়ের ফারির আর ছোটো ছোটো বাচ্চা নতুন বুক লাগিয়ে দে খাঁদের আয় চুলার মধ্যে গরম পানি যাত দি পোলার গুম নিয়ে দেউফুত গুম যা তোর হাড়ি রান্না হইলে তরারে রুটি দিয়ে রে সুন্দর করে খাবাইও এন হই রে পোলার গুম নিয়ে গই হঠাৎ করে ফোয়া দোয়া টান ভাইয়ে দাও মা এখনো পর্যন্ত তোর হাড়ি রান্না নুমানে বুক তো সহ্য করা নজার খাঁদের দে ও মুসাফির আর 6 জন এতিম সন্তানত হনজ্ঞ সন্তান যদি আজিয়া না হাইরে মারা যায় হালিয়া কিয়ামতের ময়দানত উমরের গদ্দানাত রশি দিয়ে আল্লাহর আদালতের আসামি বানাইও হাত হতার উমরের হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনিয়ে একেবারে বিতগী হই চিন্তিত গিয়ে তখন হযরত উমর হদ ও মা উমর অর্ধ পৃথিবীর রাজা অনেক ব্যস্ততা উচ্চারে উমর এই পর্যন্ত খবর নেই দেরি এই খবর ইয়ান উমরের অন না ফাঁসাবেন না মাইয়ে ভয় ভাই ডাক মারের ও মুসাফির আই তো তোমার বুদ্ধিমান বলি টায়ার গেলাম তুমি তো দেখতে বড় বেকুফে না জনগণের দায়িত্ব নয় নেতারে যাইয়ের খন গই নেতার দায়িত্ব দে জনগণের হাসা আইয়ের খবর ল শুধু বুট্টন তুই জানিস না নির্বাচনের পরে শহর কি লুট্টুস দিয়ে এতক্ষণ জনগণের এত রইলে মুশকিলাত অভাব জিন আসিম বেগিনের লাই সপ্তাহে 1 দিন টাইম দি ইউনিয়ন পরিষদ পুরা করে বিলাবি সদিন ওনারা এসি রুমের মধ্যে ঘুম যাবি তোরা হন ওই ইলেকশন করি বললে এত সহজ নাকি মেয়ে হইবে হদ আর কি দায়িত্ব আগে উপরে রাখো উমরে আর আই খবর লগে দেয় না এখন দায়িত্ব নয় উমরে না খবর লগে খবর ন লকে আর সেরগে 3 ফুয়া তো 90 ফুয়া যদি কোন নাহাইরে মারা যায় দিও খালি কিয়ামতের মাড় তাই গদ্দানাত রশি বাঁধি উমরের আল্লাহর আদালত হাজির করতে হদ হারে উমরের হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনানোর সাথে সাথে ইয়তুন আগিয়ই আইরে তাড়াতাড়ি নিজের খাদেম আসলামর ডাকি ও খাদেম উডো বাইতুল মালর চাবি দিও আজি বড় ধরনের একজন অপরাধী তুমি শাস্তি ভোগ করা করিব আসলমে তাড়াতাড়ি বাইতুল মালর চাবি লই বাইতুল মাল কুলি এতুন ছাগল জবাই করি ছাগলের গোস্ত লই মরিচ মশলা লই এবার আটার বস্তা লই হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলম খাদেম জিবারা হদ মমসল্লা তেলফাত বেগিনার এক হাতত দ গোস্ত আর এক হাতত দ আটার বস্তা আর খান্দর ওর তুলি দেও খাদেম হদ দুজুর এন কেন হইব অনইলেন অর্ধ পৃথিবীর শাসক অর্ধ পৃথিবীর বাদশা আল্লাহর পয়গম্বর অনর ব্যাপারে হই দে নবুয়তের দরজা যদি খোলা থাকে আল্লাহ আন্নার নবীর পরে যদি খনকিয়ারে নবী বানাইলে অন উমরের নবী বানাই দিও অনে এত বড় একজন মানুষ অনেকে এনে খাদন মধ্যে আটার বস্তা লইবেন আতর মধ্যে তেল সামান লইবেন আই লইয়ে না ধরো তোমারও মধ্যে না না কিয়ামতের ময়দানত গদ্দনাথ রশি থরে নদিব ভাই আর গদ্দনাথ রশি দিব হইদে সব দুই বাদ দিলত মধ্যে বেশি লেগে তুললাম ফল লইয়ের আর আগা গাড়িবি আর মাথার ওর আটার বস্তাও তুলি দে দেখ গুণে জানি দে হজরত মরিবে বেশি শক্ত
নরমতি এত নরম আর হলি কেনে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম খাদেমর খাদেম আর এক খাতুন মধ্যে মমসল্লা তেল ফাতিন দে আর এক খাতুন মধ্যে গুস্ত দে খান্দর উপর আটার বস্তাও তুলি দে আয় এবার আড়ি আড়ি যাই তুই কার আগো দিলাম হওয়ালো এরা অন্ধকারত ন দেখিম তুই আগা আগার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা কোরআনে কারীমের 22 জায়গার মধ্যে উমরে যে বাবা হইয়ে বাবা আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি এত বড় একজন ব্যক্তিত্ব মুসলমানের দ্বিতীয় খলিফা এক হাতের মধ্যে তেল ভাত মরিচ মশলা ইন লইয়ে আর এক হাতের মধ্যে গোস্ত লই হাঁদর উপর আটার বস্তা লই হযরত তোমার আড়ি আড়ি যার হতন বলে খাইতে ইরিক্কে ফরি যেতে হয়ে যায় আরেক দূরত দেন খাইতত ফরি যেতে হয়ে যায় আসলামে বলে বারবার হদ হুজুর ওই এরিয়া বার আয়েকা লইয়ে না হযরত তোমার হদ না না গদ্ধনাথ রসিয়া আর দিব হইতে তরে নয় এন হইরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুজা মাইয়িবের ঘরত গিয়ে যাইয়ের দরজার যাইয়ের জিনিস ফাতিন রাহিয়ের দরজাত বাড়ি দিয়ে খন ভিতর তো না আওয়াজ এই দখন আম্মা জান হতবাগা সেই মুসাফির কিছুক্ষণ আগে জীবনত দুয়ারতুন গেল গইবা অনর সামান্য খেদমত গরিবল্লাহ সিদে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের ভিতরে প্রবেশ করিয়ে তখন নিজে বলে চুলা জাল দিবল্লাই এমন ভাবে ঝুঁকিয়ে চুলার মধ্যে ফু দে আল ফারুক কিতাবত মধ্যে লেখা দে হযরত উমরের দাড়ির মধ্যে বালু বাজিয়ে ফু দিয়ে চুলার জাল ধরাই মশলা দিয়ে গোস্ত ভাত দি আর আটা দিয়ে রুটি বানাই ইন ব্যাগিন গড়িয়ে হযরত উমর বাদ দিয়া আইরে দিয়ে দেখে খাদেম ফোয়ারা আছে তখন আইবশ্যতি মেয়ে হইবে হদ ও মুসাফির আয় হয়তো তোমার বহুত একটা গেল তেল দি গুসা নই আর রাষ্ট্রনায়ক তো তোমার নাম হইতো সুবহানাল্লাহ আর রাষ্ট্রনায়ক তো তোমার নাম হইতো উমর কো তোমার নাম হইতো দিন একটা করে চাইও কোনদিন বলো উমরের নহইবে বেশি গরম তো আজকে কি আর বিরুদ্ধে যাবে এন হই হযরত উমর বাইরের দরজা দিয়ে দেখে আসলাম হদ হুজুর চলন না যাই গই হযুর আজান দিবে টেবে গই নামাজ শরীফ বললে মানুষ দেখো বই দেখি সাহাবায়ে কেরাম হযরত উমর হতে না না নামাজ প্রয়োজন আজিয়ে 5 মিনিট পরে ভরগিম সূর্য উঠিবার আগে ভুলল তো প্রয়োজনে আজিয়া কেরাত একটা বাইতে ঘুরে ভরগিম এরপরেও প্রথমবার আয়ের যেই ঘরত নাই খানদানির আওয়াজ শুনিলাম যতক্ষণ পর্যন্ত ওই ঘরত আসানির আওয়াজ বাইন হইব আমি উমর এই জায়গা ত্যাগ করতাম নয় সুবহানাল্লাহ সবকে পেরে পড় সদাকত কা আদালত কা আমানত কা लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का কিছুক্ষণের ভিতর তোর হারি যেতে রান্না গিয়ে রুটিয়ে যেতে তৈরি হইয়ে মাছ তাড়াতাড়ি ফলরে ডাহিয়ে এবার বুঝত দিদি বাজার বাজার মায় ফলরে খাবার তো ফোন বলে মার হদামু হঠাৎ করে এদিক কি জিনিস পড়ে ফেলিয়া হতজ্ঞ মুসাফিরে আনিয়ে দিয়ে দে হজর তোমার বাদ দি ফোনের ব্যাগিন তো ফোন হদ আম্মা অনেককে দোয়া করেন না আর রাষ্ট্রনায়ক খলিফারে মানুষের মতো বানাই দেবেন সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम
ये दुनिया की इमामत का। হযরত উমর আগে ফজরের নামাজ পড়াই এবার তিয়ে উমর তিয়ে হদ ও বিশেষ কোন বেশি দরহারে হাম নতালি অনরা হনিকে নৌটন বেগুন বইয়ন বেশি জরুরি হামতালি তারা জেগত তারিবা আজিয়া বরজ্ঞ অপরাধীর বিচার হইব। এটা যারা আসলে তারা মনে করি যে হালিয়া রাতিয়া টল দিয়ে দেয় হনো কি এর বেকুশি অবস্থা ফাইয়ে দেবে ভিতরে আছে মাইর দিবে দিয়ে বেগুন সাহিত্য এরপরে হতে পুলিশ প্রধান হো কে সুজা যাইবে 2.5 মাইল পর্যন্ত যাইবে যাইরে ফার হান্ডালা দেখেন কুড়ে ঘর আছে এটা গো মেই ফুয়াতা হে সেরিগো সুঁড়ো সুঁড়ো 3 ফুয়া আছে এবার গ্রেফতার করে লই যাবি কইলে এনে ডাহিবে যদি আইতে না চাইলে গ্রেফতার করে লই যাবি পুলিশ ফাটাই পুলিশ এর ঘর যাইরে বাড়ি দিয়ে ভিতর তো নাওয়া যাইরে খন ও পুলিশ মারে কেন ইউ আর একদম এই বর্ডার কে নেই গো তিন বছর অতিম বেগিন জানি আর আর খলিফাতুল মুসলিমিন নির্দেশ দিয়ে দে তোমার ডাহের দায় দিলে না যাই ন গেলে গ্রেফতার করে যেতে হই দা মেহিবে হদ খালি রাতে মানুষ গেছিল দিবে খেম খারাপ মানুষ দেখাননি এবার রাখ হইলাম তো নহই বলে যেই রো দিয়ে দিন নি হ্যাঁ ন গেলে তো গ্রেফতার করে যেতে হই আর না যাই রো হয়ে গি চলো আইয়ের সাহাবায়ে কেরাম তাবিঈন এজাম মসজিদে নববীর মধ্যে ব্যাগুণ অপেক্ষমান ব্যাগুণ অপেক্ষা করেন হার বিচারে বে যখনই কে না জানে ব্যাগুণে মনে করি গেতে মেয়ে ফুইবে কোনো অন্যায় করি গে সেই হিসাবে মেয়ে ফুইবার বিচার হইব কিন্তু দেখা যাচ্ছে না সূর্য উড়ি গিয়ে একেবারে দুনিয়া আলোকিত গিয়ে সেরিগ শুনো শুনো এতিম বাচ্চা লই মেয়ে ফুইবে মসজিদের নববী উজু আত আছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে ফুইবে যাতে যত হাসাইয়ের হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তত বেশি নিজের সুড়ো মনে করে কুরাইজার গই একবারে কুরাইয়ারাইর বইয়ের মেয়ে ফুইবে বলে যত হাসাইয়ের তত দেহের দেখ গত রাতিয়া যে মানুষ সল্লাই যাহা হইল কথা হইল ইবে তো কেন উমর ফাল্লার একা একা অনুভব করার যাতে সামনে আসছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার মধ্যে যেই পাগড়ি আছিল পাগড়ি খুলিয়ে মেয়ে বইবারে সম্বোধন করে হদমা কিয়ামতের ময়দানত আই উমরের গলাত রশি দেওয়া নতুন বাড়া আর ফরি কুলিয়ে এক মাথা অনরে দিলাম আর এক মাথা আর গদ্দানাত বাঁধি লইলাম আর এক মদিনার গলিয়ে গলিয়ে ঘুরাইয়ে শাস্তি দেওয়া না আয় কেন রাষ্ট্রনায়ক কইলাম আর রাষ্ট্রের মধ্যে একজন বিধবা স্ত্রী এতিম সন্তান লই উপবাসে হস্তভার আয় কোন খবর লই নেওয়ারে ও মা কিয়ামতের ময়দানত আরে গলাত রশি দিয়ে নদুরাই আজিয়া মদিনার গলিয়ে গলিয়ে আর এক দুমরাইয়ে শাস্তি দিবিল না এন হনর সাথে সাথে ওই বিধবা মেয়ে হইবে হদ খলিফাতুল মুসলিমিন না না আই অনুভব করগিলাম খালিয়া রাতিয়া আর রাষ্ট্রনায়ক এন হইতো ইয়ানোর মানি ইবে এন ওয়া পরে আত্মনর বিয়াফার কোনো অভিযোগ নাই আই ব্যাগিন মাফ করে দিলাম আর আপনা জায়গা আর সন্তান লইতে আইতে দন এন হইরে মেয়ে হইবেরা আবার পুলিশ দিয়ে ফাঁসা দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দূরত্বে ইরে নির্দ্বিধায় হদ দেয় অর্ধ পৃথিবীর বাদশাহ হদ দেয় আর দ্বারাই রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় অনরার ভিতর কোনে কি এই দায়িত্ব আনলো ফিল হাই একখান মেম্বার গিরিল্লা নিজের বেমারি হিলেন না আর হযরত উমর অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা নির্দ্বিধায় দিবিলা দেখো এটা হনি কে তালি ইবাইলো আনা হইব হযরত আল্লাহর পয়গম্বর একজন সাহাবী তি ইরা হদে
না, অনর জীবদ্দশায় অনেই আর যোগ্য খলিফা। তবে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন হাজ যদি আর অনতুন দেই কিন্তু দেহন সম্ভব নয়। অনতুন দেইলেও সাথে সাথে আর অনর অবগত করবেন, অনেক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সারি থাকতে। এত বড় পূজা জনগণের হকিয়ত খেয়া। গুনাহ 3 প্রকার, হসাবাব গুনাহ প্রকার। হদিন গুনাহ আছে যে মাফ করি দে আল্লাহ, আর হদিন গুনাহ আছে যে মাফ নকরে, আর হদিন গুনাহ আছে যে বদলা লই দে। গুনাহ প্রকার বেগুন না হতে দেখনি জুড়াই বোধ। গুনাহ প্রকার, হদিন গুনাহ আছে যে মাফ করি দে, হ্যাঁ হদিন গুনাহ মাফ করে দিব। আর হদিন গুনাহ আছে যে মাফ নাই, আর হদিন গুনাহ বদলা দিয়া ভরে। গুনাহ জিন মাফ করে দিন কি হত হন বন্দায় যদি আল্লাহর হক নষ্ট করি কি দল আল্লাহ মাফ করে দিন। ইন আল্লাহ হন বিয়ে ভালো। আল্লাহ শুধু তওবা কবুল করার জন্য নয়, তওবা কেন করে গরিব ইয়ানো শিখিয়ে দিয়ে। তওবা বুনোর মানে করার তো মুহসিনে কেরাম হলে হদে তওয়াব মানে এবার মুবালাগা, অর্থাৎ জিবে তওবা কেন করে গরিব ইয়ান শিখিয়ে দে, আবার তওবা কবুলও করে। কবিতা অনজাইর হইয়ন ওয়া আরব যাতায়াত বেশি কষ্ট বুঝছো না। মসজিদে জেনে ভারিদের রাস্তাটা বেশি বাগি হইতে একটা ইটিট বিছাই দেওয়া না। আচ্ছা কেন দরখাস্ত দিও, হ্যাঁ হইতে গিয়ে আমি তো দরখাস্ত কেন লই রাখবার গিয়ে অদিন লেখিও দই নাকি আর গোপালা কি আর দাহাই সুন্দর করে আবার ঠিক করে এনে যাও এই হয়রানি কি তুই আগতে দেখা দিনে আবার নালে এই নিয়মে করি একখান দরখাস্ত লেখে হবিলে লই নিয়ে যাগই এইটা একবার লেখকে লেখিরা ইয়া নয় বলে আর জনের লেগে এইটা আর একটা লারি সারিয়ে আবার দিয়ে হয়রানি। ইয়ে নয় আল্লাহ দায় শুধু দরখাস্ত কবুল করিতে নয়, দরখাস্ত খ্যাঙ্গরি করিবি ইয়ে ন শিখে দির, আবার দরখাস্ত দেওয়ানোর সাথে সাথে মঞ্জুরিও দি দির। সুবহানাল্লাহ। আল্লাহ বন্দা তুই আর হন হক নষ্ট করি গিও, আর হাসে মাপ চাইও, আই সাথে সাথে মাপ করি দিও। আরেক প্রকারের গুনাহ আছে দায় মাপ নগরি, ই বই দে শিরিক গুনাহ। কি গুনাহ? শিরিক গুনাহ আল্লাহ মাপ নগরে। পৃথিবীর সর্ব গুনার জগতের রাজা হইয়ে দে শিরিক, ইবাদত জগতের রাজা হইয়ে দে তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ। ফাইন্নাত তাওহীদ রাসুত তাআ, সমস্ত ইবাদতের গুরুন্য হইয়ে দে তাওহীদ। শিরিক গুনাহ আল্লাহ মাপ নগরে। আর হদিন গুনাহ আছে দিন বদলা লুয়াই দিব। যেমন হন বন্দায় যদি বন্দার হক নষ্ট করি দেয়, এই হক ইনর বিবরণ আল্লাহ তুন মাপ চাইলে আল্লাহ মাপ দিত না। বন্দার হক যদি নষ্ট করি দেয়, বন্দাই ভাই যতক্ষণ মাপ ন করে এতক্ষণ আল্লাহও মাপ করত নয়। আর যদি মাপ নলইয়ের মারা গিয়ে দেয় কিয়ামতের ময়দানত অনতুন ওই বন্দার হক নষ্ট করে গেলেন যে দুনিয়ায় তিনের বদলা দিয়া বলি। কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইনসাফ ভিত্তিক যাতে বিচার করিব। বিচার বিভাগীয় অনুষ্ঠানত সদারতর আসন অলঙ্কিত করিব স্বয়ং আল্লাহ। দাউদি সেক্রেটারি জেনারেল হিসাবে বুয়াগারে আইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বরগরি খানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। पहाड़ी पाड़ कर जाएंगे जमी पर जलजला होगा। पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा। मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा। मोहम्मद तख्त पर होगा আদালত মে খুদা হোগা। এমন ভাবে ইনসাফ ন্যায় ভিত্তিক বিচার করিব দে
হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, আতাদরুনা মানিল মুফলিস? ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলতুন প্রশ্ন করে, ভিক্ষুক কাকে বলে, গরিব কাকে বলে? সাহাবায়ে কেরাম হলো হুজুর, আর মাঝে গরিব হইদ ওই ব্যক্তি জিবেতুন হন টিয়া নাই, উন্নত মানের বাড়ি নাই, উন্নত মানের পোশাক নাই, এক বেলা খাইলে আরেক বেলা চিন্তা করা পড়ে, এবারেরই গরিব হয় যে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, না না, আর উম্মতের মধ্যে সবচেয়ে বড় ভিক্ষুক, সবচেয়ে বড় গরিব হইদ ওই ব্যক্তি জিবাই কিয়ামতের ময়দানত নামাজের সওয়াব লই, যাকাতের সওয়াব লই, হজের সওয়াব লই, তেলাওয়াতে কোরআনের সওয়াব লই, সদকাতের সওয়াব লই, আল্লাহর দরবারের মধ্যে উপস্থিত হইল। সওয়াবর গাটি ফুরাইয়া ডবল আজি একজন নফল রোজা তাহে, আজারে তসবিহ আতত নুরে, এশারাক শাস্তা ওয়াবিন তাহাজ্জুদ নসারে, বেগিন ঠিক আছে দুনিয়া, কিন্তু বাপ মারা গিয়ে 40 বছরের এখনো পর্যন্ত বইনের তরহা বুঝাই নেওয়া দে। ও আজি সাহেব, সু সাহেব, নিজের জাহান্নামের খোরাক বানাই রে ফুয়ারা হইলে মানুষ গড়ি জব দে। অট্টালিকা সম্পদ ফুয়াল্লা রাহি গেলিয়া, এই সম্পদিন জুড়াইয়ে রে তুই মরি গেলিয়া, সম্পদিনের বাগাবাগিত ফুয়া মরি যাবে, ওই যে তুমি হইতে রানি কি আর কে সাথ দিব না। আর দেশের নিয়ম বললে আফন বাইরে মার ফেডর বাইরে এহাত জায়গা সারে দিতে রাজি নেই, কিন্তু পার্টির ভরে লক্ষ লক্ষ টিয়া হাবা মিলে। একদা হচ্ছে একখান দিগর বাবুদ্দিন না জায়গা বাকো ইয়েরি বাইয়া হদ দদা এ হাত কা করে আপ তো লাগে না, ফোয়াসা কা বেশি কা গিয়া গছ না হইয়েরি না না ভাবি আমি হই যেন বিষাদ দিয়ে ইতে হদ দিতে তো টিয়া আছে, কিছু টিয়া গলি বললাই হয়তো তুই একটা মামলা করে দেখবি, এবার থানার দিই এভালো পর্যন্ত টিয়া হাগি গরিবে কি। এই আবার আসা যাওয়া গাড়ি ভাড়া মিছিলের পর মিছিল, মিছিলের পর মিছিল, শুনানি তারিখ পাল্টায়, উকিলেরও হতনদের, জজরও হতনদের, ইচ্ছে হতনদের, এং করতে করতে ফরদি 7 বছর বাদে দুনু ভাই আবার বসে, তুই হদু খরচ করে গিয়েছ 3.5 লাখ, তুই কে 17 লাখ, ও মারে 20-21 লাখ ঠিক ওটা 1 ঘন্টা জাগাল্লা খরচ করে ফেলেই। আরা যদি এর ইন এটা খরচ নকরি এর দুনু ভাই লোকে বই রে যদি এর চেষ্টা করলে ওটা পৌরসভার মধ্যে 20 লাখ টাকা দিয়ে 5 ঘন্টা পাইতে মানলাম। 5 ঘন্টা টিয়ার জায়গা অনর্থক বাইরে বাইরে নষ্ট করে ফেলে গিয়ে আফন ভাইয়ের এহাত জায়গা সারি না দে আর সমাজের রওয়াজি দিন। এতাল্লাই ও আজি সাহেব, গাজী সাহেব, সুই সাহেব, খবরদার এই ভুল নকরিবে। এখনো সময় আছে, বইনের ডাহি যার হক তারে দিবিল, ফুয়া চিন্তা তুই নকরি কি আল্লাহ করিব। হদিকটার বনি হলর দি ফেলিলে আর ফুয়ালর বাক কমে যাব, তোমারই দিকে আল্লাহ জমিন তংনু হইতো, তুই যার হক তারে বুঝাই দিও। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, কিয়ামতের ময়দানত ভিক্ষুক খারে হয়, গরিব পারে হয়। হদ জিবে কিয়ামতের ময়দানত নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, কোরআনের তেলাওয়াত করিয়ে দিনের সওয়াব লই কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে উপস্থিত হইয়ে এখন জান্নাতে যাবে। ওই এর দূরের মধ্যে যাইয়ে বইনে ডাক মারিয়ে ফিসুর দিত না দা আবাজির বদিন না তার রাদিলি দিব 2 ঘন্টা না দছে রোড সাইডে দেই আল্লাহর হইব আল্লাহ এবার ভাই আর বাহদ্দিন না সম্পত্তি তুন আই ফাইমতে বাকি বেত এই অংশ 2 ঘন্টা না দেবে দুনিয়াত বহুত খুঁজি বিচার তিসারও দিই ইতে কেন কেন বিচার জুম করো নরে পড়াই ফেলাই দাই নাও পারি আজি আর 2 ঘন্টাই নেকা করে উসুল করি দেন আল্লাহ আল্লাহ দে
সুইসা বানি রে হ্যাঁ ওদের আবার তুই রোজাতে কি হচ্ছে রোজা সব পিন্দি বিলে রোজা সব লই রেখে ইচ্ছে তোর তাড়াতাড়ি গাঠটি বড়ের ব্যস্ত যাবে বুঝলে এর দূরত পিছনে আরেকজন গিয়ে যাইরা আল্লাহর আদালতের মধ্যে ডাক মারিব পরওয়ারদিগারে আলম জরাবানি হাযা ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে তার মেরগিল আর এমন ভাবে দোয়ানোর সামনে এক দোয়ান মানুষের সামনে ফিটসাই সোয়ার মেরগিল ইতে সোয়ার মারে আশি দিয়ে দে আই মস্কারি বুঝি না আই দুঃখ পাইলাম জাল্লা তাল্লা যেভাবে মস্কারি নগরী গিয়ে ময়দানে মাহাসরত বাজি যাবে আগই ইতে গড়ি ফেরি ঠাঁস গড়ি ইতারে সোয়ার মারি দিলা সোয়ার মারে আশি দিলা কতটা মস্কারি করে কি দে হ্যাঁ হইও তো গেলাই ইতে আর কিছু হইনে পারে না কিন্তু বেচারা দুঃখ পাই শরম পাই কিয়ামতের ময়দানত এড়ে না তুই নেতা গোলালিয়া এড়ে না সদর যুদ্ধ শিখদের মারাইলিয়া কিয়ামতের ময়দানত ওই মানুষ গরিব মানুষ জীবের সাত দোয়ানোর সামনে সোয়ার মার গিলা ইবাই আল্লাহরে যাইরো হইবে যে পরওয়ারদিগারে আলম জরাবানি হাযা ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে ইবাই আর মার গিলিয়া আই বদলা নলই আজি কিয়ামতের ময়দানত বদলা লইম ও আল্লাহর একটা বদলা আনলো দিও না আল্লাহ হইবে যে তুই কোরআন শরীফ তেলাওয়াত কর গিলি দে সওয়াব জিনা সিন্দি ফিলা এভাবে ফতি দাঁড়াই আয়াতেই আছে সওয়াব বেগিন গই সদর তাগি হই সদর যে হদ আল্লাহ ইতা দোয়ানো তো 6000 টাকা ব্যাখ্যা কর গিল দিয়ার পরে তার দোয়ানো না যায় সীমত হড়াইলি দে আই 6000 টাকা ফাইর বাজাই রে গই তার না দে বুঝিলে আরে বুরগল দাই এঙ্গল বুরগল দাই আয় আজিয়া লইও ভিতর ও আল্লাহ আরেকটা লইও তো আল্লাহ হদ দি তো ওটা তোর বদলাত দিব কি দি ইটা তো বদলাত দিতারে দিলে সব তো আবার নাই সব বেগি মেঞ্জি লগিও ফতি দার হলে তুই তো তাগিস গো খ্যাং করবি তো আল্লাহ তো তো দিন গুনাহ শুধু তো গুনার গাটক বইতারে দিয়ে তুই ব্যস্ত জাগনি তোর গুনাই লই রীতি দুজুগর জন্য ইয়া রাসূলুর হাদিস আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী এক বেলা খাইরে আরেক বেলা আল্লাহ চিন্তা করে দিবে গরিব নয় এল্লা বহু মানুষ আছে একেবারে ভিক্ষুকের মতো একেবারে নিঃস্ব দরিদ্র কিন্তু ইবা এমন ভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করিয়ে দেয় দুনিয়ার মানুষ অলিবার হদ গরিব আখিরাতের জগতের ইবা বাদশাহ ইবা দুনিয়ার বেগুনের সামনে অভাবী আখিরাতের মধ্যে ইবা বাদশাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর এল্লা কিছু বান্দা জমিনত এখনো আছে রাসূল হদে জিবে লক্ষ লক্ষ সওয়াব লই নামাজ রোজা ও যাকাত গরিব মানুষ মাইব বিয়া দিয়ানি রমজান নাইসেরি দিয়ানি কুরবানি গরু উস্ত দিয়ানি সোয়াফিনা বে ঠালকে ঠাল বেগিল লইরা আল্লাহর হাসে গিয়ে কিন্তু বেন্দে ইবাদত করতে দেয় না মানুষের হক নষ্ট করতে এনে আসরন নোয়াজ শরীবত যাই টুফিয়ত ন বলে এত দূর ধরে ফরালে যাইয়ে রে হাড়ি হাড়িয়ে আর জন দুইয়ার ঢুকে বেলি এনে মুনাজাত থাঁদিয়ে জাত দিয়া আল্লাহ মাফ করি তো হই এনে দূর দোয়ানত যাই ওই মাল বেচার দের দূরের মধ্যে 1 কেজির মধ্যে দের 950 গ্রাম যত ধরনের গুচ্ছালাই আছে ডুপ্লিকেটই আছে ব্যাগিন করে কেন করে এতাল্লাহ খবরদার বন্দার হক জিবে আসিবে মাপ নাই এক সাহাবী আল্লাহর পয়গম্বরের হাসা আইর হদ যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতা ইয়া রাসূলুল্লাহ আফারাইতা ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরাম মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ফালাম্মা আদবারা নাদাহু
ইলাদ-দাইন কাযালিকা ক্বালা জিবরাইল আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক সাহাবী আইরে কদে, হুজুর আই যদি আল্লাহর রাস্তাত নিজর জান্নাত দিভিলাই দিয়ে দি দিন, সম্পদ দিয়ে দিন, একজন মানুষের হাতে জানতুন বেশি প্রিয় আর কিছু আছে না? বাবা তো আর আছে না? গো সাহাবী আইরে রাসূলের কদে আই আল্লাহর রাস্তাত জান্নাত দিভিলাই দি শহীদ হই গই তো কেন ইয়া শহীদ হই সাইয়্য আদনা আর জাতি ইসলামের পক্ষে মাতির আর আল্লাহ বেগিন যায়স এতাল্লাহ সুদো নসার গুছো নসার বালুর টালো নসার ইডুর টালো নসার বেগিনে তার ঢুকে যেতে দশায় ওলাই রে তরে শহীদ হই ওর গদি হাদিস ইবাত কি হদ্দা ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরাম মুহতাসিবা, হুজুর আই যদি শহীদ হয়ে গই আল্লাহর রাস্তার মধ্যে ধৈর্য ধারণ করি সওয়াবের আশায় মুকবিলান গায়রা মুদবিরিন, যুদ্ধের ময়দানত সামনে জাত আসি ফিসে নুয়াই, যুদ্ধের ময়দানত ফিসে আয়োজন গইব এটা হারাম। যারা প্রকৃত ইমানদার ইতারা যুদ্ধের ময়দানত সিনা কুলিয়ের সামনের মিকে অগ্রসর হয় যে আনমন বাসমকে রোজে জঙ্গবিনী পুষতে মন, আনমন বাসমকে রোজে জঙ্গবিনী পুষতে মন, আমনম কন্দর মিয়ানে খাকে খুবিনী সরে কাকে জং আরদ বহুনে খেশ বাজি মি কুনত রোজ ময়দা ওয়াকে বগুরি যদ বহুনে লস্করে। সামনে জাত আছি ইচ্ছে নয় ইউকাফিরুল্লাহু আন্নি খতায়ায়া ইবা খদ হুজুর আজ যেহেতু আল্লাহর রাস্তাত দিন আল্লাহ বলি জাম দিবিলাই শহীদ গি গই আল্লাহ আর গুনাহ বেগি মাফ করে দিবে না। فقال النبي صلى الله عليه وسلم نعم, আল্লাহর পয়গম্বর হদা হ্যাঁ অবশ্যই মাফ করে দিব। হ্যাঁ হইয়ারিবে খুশি হয়ে গিয়ে যার গই যুদ্ধত হদ্দুর জনের সাথে সাথে আল্লাহর পয়গম্বর আবার ডাক মারি গেন ফালাম্মা আদবার নাদাহু ইবেজা তো হদ্দুর গইই কিশোর দিতুন আবার আল্লাহর পয়গম্বর ডাক মারি গে ওই কেয় ইল্লাদ-দাইন বন্দার হক মাপ নগরিব। আবার ডাইরে হদ রসুলে বন্দার হক মাপ নগরিব। তুই বে হদ জুড়িয়ে না আগে ন হদ আদে কাযালিকা ক্বালা জিবরাইল আয় আগে হই বললে তা আগে আইতে না জানতাম এনে তোমার হওয়ার সাথে সাথে তুই জ্বর গই এটার মধ্যে জিবরাইল আইরা আর হই যেতে রসুল ও আল্লাহর হাবিব মানুষই বারে ডাইরে বন্দার হক মাপ নগরিব দিয়ে হো দিত এত মারাত্মক বন্দার হক এতাল্লা হিসেব গর গই মালা বুদ্ধজ্ঞ ফেকার খিতাব আসিবের মধ্যে আসু সবসময় যোগ্য মানুষ নিজের ফোয়ার একখান হাবস রাবিয়া হায়াত মত অনেকের হামি দামি নয় বৈশ্যদের বড় কিবা জীবনের শেষ বড় গইতারে গুম গইয়দের দূরত মধ্যে আর চেতন নুয় এর দূরত তোমার মত গিয়ে নইতারে নিজে লেই ন জানিলেও সমাজ অন্য খনিকিয়ার আতাই গড়র খনিকিয়া লেইলে যদি জামি লইলে খন আত্মীয় স্বজনের হাসে যায় অথবা পার্শ্ববর্তী খন মাদ্রাসা যাই দূরদ্বারের খন ফোয়ারা তাইলেও নিজের ব্যক্তিগত খন বন্দার সকল্লা লেনদেন তাইলে ইয়ান লেহিয়ে সবসময় খাবো জিয়ান জেফর রাইবিয়া ইয়ে তুটি 10,000 জন তুলো ইয়ে তোমার ফয় না জানে রাত আর দিবিলি বুঝি না ফোয়া না হইস ইতো আর ফোয়ারা না হয় কারণ এবার দিব হই আর দিনেও ভাবে ফোয়া যেতে জানাজার মাঠে থর আর বাপর তো গিয়ে কিছু পাইলে আর হইও আনি তো হতা 10,000 কোটি আর কথা কেন করে হইও তিতে রাতি কেন হয় এ দুন টিয়ে তুই আর বাপর দৌড় আর কেন হস কো অতদিন এত লাগ না থাকি এত লাগ জারগানতে এলে বোধ কে আর ওয়াদা দিও হ্যাঁ ঠিক আছে ওজি আই তোর ফোয়া সুন্নত গারে বেশি হরে গেছি বা হাড়ি বেশি রে
আজ তোর ফল্লা 5,000 গঠি আছি ফল্লা ওয়াদা করলে এলে মানুষের ওয়াদা দিও মানুষের লেনদেন করিও ইম বেগিন মনত নতাইলেও মনত গড়ি গড়ি অনেকটা হাবজত লে ইয়ে সুন্দর করে যাবার রাবে যাতে করি হঠাৎ আল্লাহ নগরক যদি হঠাৎ ওনার মৃত্যু কি আর হয়ে যাবে কিছু সুযোগ নহব এলে নন না যারা যা তুইলে অন্তত অনর জেফতুল লিস্টিয়াম বার গিয়ে অনর ফলে ওয়ারিস হলে এখতান শিউর হইব দে ও আর বাবু এই ওয়াদা আছিল এই লেনদেন আছিল কিয়া ইন যেহেতু বন্দার হক বন্দাইবে যদি আহাল দিলে মাপ ন করে দয় আল্লাহই মাপ করতে আল্লাহর হক হইলে আল্লাহ ফর মাপ করে দিব কিন্তু বন্দার হক বন্দাইবে তো মাপ করা করিব ইবে যদি মাপ ন করে দয় কিয়ামতের ময়দানের মধ্যে সুয়াবর মাধ্যমে বদলা দিবে এলে মহারানা জিবে আসিব বন্দার হক 55 বছর সংসার করলে এনে বুড়া হালে যাই গিয়া হওয়া আর বিয়ার সাথে কি হতুন তোর গিল দিব হাজিয়ে কি হতিলে কিল দিব আল্লাহ ইন আর কে মাপ করে দিতেছে না কেন এবার না মাতি দেখতো মাতিবি না খাওয়া না মাপ করিবি না ধরবি খাওয়া না আচ্ছা মাপ হইব নাকি আল্লাহ মাপ লইলে মাপ নয় এই মশলা জানি রেখো মাপ লইলে মাপ নব হ্যাঁ হন বহু যদি রে শেষ চাই নিজের পক্ষ তো নুজিয়ে রে স্বামীর অবস্থা দেহের আরে দু মরে না আদায় করতে চাইলে আরে ঘরের মধ্যে বসে তা করি ইবে যদি শেষ চাই হয় দয় আর মহারানা জোন আর পাইপ ও নাই আহাল দিলে ওনারা মাপ করে দিলাম ইবে মাপ হইব দে আর একটা মাপ করে দেছে না হ্যাঁ তুই উঠিয়ে দেখি দিবি বুড়ো গিয়ে তুইও একটা মাপ গে ইবে মাপ হতো ইবের মধ্যে অনেক সময় ইবে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু দিলের ভিতরে আছে দেখো না বুড়ো আরো টাকা দিল দিয়ে মহারানা ইব বন্দার হক তাহলে বন্দার হক মৃত্যুর আগে আগে মত মরিবের আগে আগে তো মত হতে আর না জানান দেই সবসময় নিশাবত রাখবে এবং আল্লাহর হাতে দোয়া করিবেন দো আল্লাহ হুকুকুল ইবাদ বন্দার হকর অজ্ঞ ফুশান মাথার ও তাহিতে আর মত ন করিবেন আই যেন উজয়ের মত আর মৃত্যুর দুয়ারে যাই উজয়ের যেন আই মরি আর এই তৌফিক কেন না দান করেন এই দোয়ান করি না পারিবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা